স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই বাসা থেকে একটা পার্সেলে একটা অর্ডার ছিল, তাই পার্সেলটা নিয়ে আসছি। কার নামে? স্যার এখানে নাম উল্লেখ করা নাই, কিন্তু এই বাসার অ্যাড্রেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাসার অ্যাড্রেস তাই না? জি স্যার। আচ্ছা, বিলটা কই? স্যার বিল পেলে করা হয়ে গেছে। পে করা হয়ে গেছে? আচ্ছা যাও। স্যার আমি আসি। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি? জয়া আছে আর ওনা আছে। হ্যাঁ, ওগো মোর প্রিয়তমা, একটি প্যাড পাঠাইয়া দিলাম, অনেক দিন দেরি হয়ে গেছে, সুযোগ পাই নাই, সময়ের অভাবে দিতে পারে নাই। আজকে একটা প্যাড পাঠাই দিলাম, তুমি সুন্দর করে ব্যবহার করবা, কারণ তুমি আমার এগুলো অনেক সময় ব্যবহার করতে, আগেও করতে, এখনও করো জানি। আমি তোমার প্রেমে এখনও পাগল। তুমি কেমন আছো জানি না, সময়ের অভাবে আমি আসতে পারি নাই, তাই পার্সেল পাঠাইয়া দিলাম, তুমি জিনিসটা গ্রহণ করিও। তুমি তো জানো, তুমি যদি শ্বশুরবাড়িতে না যাইতা তাহলে আগের মতো আমি নিজের হাতে তোমাকে প্যাড পড়াইয়া দিতাম। হ্যাঁ, কিয়া কইল? হালার ফালা নিজের হাতে পড়াই দিব? তার মানে আমার বোর সর্বনাশ, মাথা তো আগুন জ্বলে গেছে। হাতে এটা পড়াই দিত, প্যাড হাতে পড়াই দিত, আবার ফাটাইছে। এটার টাকা কি আমার কাছে নাই? আমি এতই গরিবে গেছি, ওই শালা মারা নিয়ে মাথায় আগুন জ্বালাই দিছে। আমার পরে আরেকবার পেলে ফ্যাট হিন্দাই দে। আরে কি হইছে? কি মারছে কিডা? সুখবর। সুখবর? মোর তো বাচ্চাকে তৈবি না এখন। বাচ্চা কাচ্চা হবে না, তোমাকে প্যাট পরাইয়া দিবে। কি এর পেট? এই যে তোমার নাগরে পাঠাইছে। ও আনছো? মোর তো এখন না, মাস পরে নাই তো। আমি আনি নেই, তাই বিয়ের আগে সে নিজে হাতে তোমার পরাই দিত। তোমার নাগর এই যে চিঠি সহ দিছে, অনেকদিন পরে তোমার জন্য প্যাট পাঠাইছে, এটা হাতে নাও আগে। এটা আবার কোন ধরনের উল্টো সিধে কথা বলতেছো? দেখি সিটি দেখি। এই যে দেখো। বিশ্বাস করো, এটা তোমার আর মোর সম্পর্কের মধ্যে ভাঙন ধরে না লেগে তৃতীয় ব্যক্তি এটা করতে আছে। তৃতীয় ব্যক্তির খাই কাম নাই, শালা মারানি। বিশ্বাস করো, রাজনীতি চলতে আছে, তোমার মোর ভালোবাসার মধ্যে ফাটল ধরাইতে চাই কোন এক ব্যক্তি। তুই যে মানুষ দিয়া শরীর মেসেজ করাস, তোর আলগা বাতাস খাইতে ভালো লাগে, সেটাও আমি টের পাই। আমি আগে একসময় মেসেজ করাইতাম, ওই যে মোগ এলাকায় পিন্টু আছে না, হেবারে খুব সুন্দর মেসেজ করাই দিতে পারতো, কিন্তু তোমার বিয়ে করার পর ওই সবকিছু বাদ দিয়ে দিছি, ভালো হয়ে গেছি। বাহ বাহ বাহ, যুবতী মাইয়া শরীর টিপে দেয় আরেক বেড়ায়। সি, হইতে লজ্জা লাগে না? যাক, লোকটা অনেক আকুল আবেদন করে লিখেছে, অগমর প্রিয়তমা, অনেকদিন তোমার কাছে যেতে পারি না, তুমি শ্বশুরবাড়ি চলে যাওয়ার কারণে তোমারে আমি নিজে হাতে পেটটা পড়াই দিতে পারতেছি না। আই এম সরি সরি ওগমর প্রিয়তমা, যে কোনো সময় তোমার সাথে আমি দেখা করিব, চুম্মু খাবো, চুম্মা চুম্মা, কত কিছু লিখেছে দেখছো। মোর মনটা কইতেছে কি, এই হালায় যে সিডিটা লাগছে না, হে কোনো কবি এসেলে, বুঝছো, এর লিগে কবিতা সুরে লাগছে। কবিতা সুরে লেখে নাই, সে প্রিয়তমা তোমার, তোমার নাগর। এই একটা কথা মিছা কথা কবি না, সত্য কথা কও, আমি তোরে কিছু করব না, সত্য কথা কই, এটা লয়ে যা, তোরে সে প্যাক পরাই দেখ, প্যাক পরাই দিল, তুই আবার আমার ঘরে চলে এসে যা। প্যাক না, ভালো ভাষায় উচ্চারণ করো, শুদ্ধ ভাষায় উচ্চারণ করো। এটা তো আমি ব্যবহার করি না, এটা ব্যবহার করস তোরা, উচ্চারণ জানাস তোরা। আমি ফ্যাক ফুক হয়ে সময় কাটাই দিতেছি, জাগা এটা হাতলো। দেখো, বিশ্বাস করো, তুমি ভুল বুঝতে আসো, মুই এই বাড়ি থেকে কিন্তু কোনো জায়গায় যাব না। এক তালাক হাতলো। এই সামান্য এটার লিগে তালাক দেবা? তালাক দেব মানে তুই এক্ষণে চলে যাবি, তুই ভদ্রভাবে ওনার কাছে যা, নাগরের কাছে, নাগরে কিভাবে তোর এটা পড়াই দিব, পড়াই দেখ, তারপরে সিডিটা তার কাছে দিস। দেখো, তুমি এইটা বিস্কুটের প্যাকেট মনে করিয়া একটা তুমি খাইও খুললা, আর বাকিগুলো ধুয়ে দিয়ে মুই পরে ব্যবহার করব না। আমার ভাগলা কুত্তা কামড়াইছে? হ্যাঁ, আমি অবৈধ জিনিসে বৈধভাবে খাইতাম। সি, তোর লজ্জা লাগে না এসব কথা কস দেন? বাইরে বাইরে, তাই তো সি মোর বাড়ি করে দিও না, মারবা না দেখেছি। শালির বেটি, ফায়দার গুষ্টি কিলাই, বহুত জ্বালাইছস, আবার ফেকটও করে দিছে। আমি তো মনে করছি যাও খানার কোনো কেক টেক ফাটাইছে, কাটা আমি খিদা লাগে, ফেটের গুষ্টি কিলাই, শালা মারা নেই। তোরে ফেক ফাটাই দিলে চলি আইস, হ্যাঁ আমি অপেক্ষা করুম। এ তাইছান, এ কি? হালার পালা, তোর সাহস তো কম না, মেজাজটা খারাপ করে দিছস। হেই, আমি আবার মেজাজ গরম করলাম কেমনি? হালার পালা, তুই মোর হোল বাড়ি বিস্কুটের প্যাকেট পাঠাইছো কাই? বিস্কুটের প্যাকেট?
হ্যাঁ হয়। কি আর বিস্কুটের প্যাকেট আমি নিজেই একটা বিস্কুট কিনে খাইতে পারি না আবার আরেকজনের লাগে বিস্কুটের প্যাকেট পাঠাবো আরে মাবুতরা ওই বিস্কুট হেই বিস্কুট না তুই পেট পেটাইছো কে এই পেট হয় হয় আমার পেট তো আমার লগেই আছে তাহলে আমি আবার পেট পাঠাবো কেমনে এইটা দিয়া মাইয়া মানুষের গোপন কাম হারে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ হ্যাঁ? এই গোপন জিনিস সারে এটা দিয়ে আপনি হাতে নিয়ে ঘুরতাছেন গেলে যা তা ঘুরবো না এইটার লিগে মোর সংসার ভাঙ্গা যাইতে আছে মোর স্বামীর দ্বারে এই সিডি ফাটাইছে আর এইটা ফাটাইছে এখন মোর স্বামী তো সন্দেহ করতে আছে মুই বিয়ের আগে মনে হয় প্রেম করছি এই মোর বয়ফ্রেন্ড এইটা পাঠাইছে দেখ মুই খুব ভালো করেই বলতে পারতে আছি বিয়ের আগে তুই চাইছিলি না যে মোর বিয়ে হোক তুই চাইছিলি মোর বিয়েটা তুই করবি কিন্তু মুই জিদ করে তোর বিয়েটা করিনি কারণ তুই ভালো না তুই এতে গামছা কর তার মানে তুই কবার চাইছিস এটা আমি পাঠাইছি হয় তুই এতে ঠাস পাঠাইছিস করে একটা সোয়ার দিমু হ্যাঁ মুই দে মু তোর সাথে মোর আবার বাহুত্রা আছে সেরি তোর চরিত্র আরো বেশি খারাপ এর লেগে আমি আর তোর পিস ধরি নাই পিস ছাইড়া দিছি মোর চরিত্র লইয়া এক উল্টা পাল্টা কথা বলবি না হ্যাঁ কিন্তু পা স্যান্ডেল খুললে তারপর তোরে কিন্তু ইচ্ছা মতো বানাম কইয়ে দিলাম চরিত্র নিয়ে কথা কম না চরিত্র নিয়ে কথা কম না গেলে গা না এলে তোর কাছে এরকম জিনিস কেলে গা হ্যাঁ এই রকম জিনিস কিনলে গেছে মুই তো হেইটাই বুঝতে পারতেছি না তুই যদি না পাঠাইয়ে থাও তাহলে এটা পাঠাইছে কে দাই এত কথা বাদ দিয়া এখান থেকে যা এই জিনিস নিয়ে আমার কানের গড়ি ক্যান ক্যান করবি না নাহলে কিন্তু এটা সরি দিমু যা কইতাছি কি কইলি মোরে থাবর দিবি হ্যাঁ। তোর মারবি হ্যাঁ। আই মার আয় তুই তুই মার তুই মার মাও গর্ব মাগো তুই এত বড় সাহস তোরে জোর নিয়ে তুই ঠ্যাঙ্গের মধ্যে হালাই এমন একটা জাতা দিমু এই সময় বাপের নাম ভুলে যাবি দৌড়োকে খারা দৌড়োকে আয় ডরাইছো হালার পালা খালি খুঁজতে পাইয়ে লই খারা আয় রে এত সুখের সংসার এত সুন্দর ঘর দুয়ার তোল্লায় রাখছি আমি তুই আরামে সংসার করবি রানীর হালে থাকবি আর তুই না বিয়ের আগে অবৈধ কাজ করছস সে প্রমাণ আমার এখন পাইতে হইল সি 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 ভাবি ভাবি এই যে বোন ভাবি ভাবি করন লাগবে না ভাবি নাই কে কই গেছে খেদাই দিছি কে কে মানে অপরাধ না থাকলে কি বাইর করে দিই আরে বাবা আমি তো এটাই জানতে চাইতেছি ভাবি কি এমন অপরাধ করলে যে তুমি বাড়ি থেকে বের করে দিছো তোর ভাবির চরিত্র খারাপ কবেতে অনেক আগের থেকে জীবনে বিশ্বাস করি না বিয়ের আগে ছিল বিয়ের আগে কি পরকীয়া ছিল হ্যাঁ তো বিয়ের আগে মানুষের তো বয়ফ্রেন্ড দুই একটা থাকতেই পারে তাই না হ্যাঁ। তো তারে তো ভুলে তোমার সংসারে সে ইন করছে তোমার সাথে সংসার করতেছে এত বছর তো এটা নিয়ে এখন আবার তুমি বের করে দেওয়ার মধ্যে কি এখন হইলো? হাতে নাতে প্রমাণ পাইছি মানে বুঝি নাই একটা সিডি আইছে আর একটা কি কয় তোকে মেয়েরা বেলে পরে প্যাট নাকি প্যাক এটা পাঠাইছে প্যাক না প্যাড প্যাট পাঠাইছে উপহার তোর বাবির লাগিয়া বিয়ের আগে নাকি সে নিজ হাতে তারা পড়াই দিত সে নাগর সিটির মধ্যে লিখছে এমন ভাবে চুম্মা চুম্মা দে দে চুম্মা চুম্মার কথা লিখছে তুমি লাজ লজ্জার মাথা খাইছো কথা একটু সাবধানে কও যাই হোক কথা ওইটা না আমার কেন জানি মনে হইতাছে ভাবি এরকম কিছু করে নাই করছে আমি কি মিশা কই আমি কি অবৈধভাবে তারা খেলা দিছি নাকি প্রমাণ পাইছি হাতে নাতে ঠিক আছে অনেক সময় চোখে দেখা জিনিসও কিন্তু ভুল হয় সেটা নাইবা আমি তোমারে কিছু কইলাম কিন্তু তোমার যাচাই বাছাই তুমি কি যাচাই বাছাই করছিলা যাচাই বাছাই মানে একটা সিডি আছিল সিডিটা পড়ে আমি বুঝে গেছি তুমি একটা চিঠির পড়াই তুমি আরে বাড়ি থেকে বের করে দিলা হ্যাঁ এটা কি ঠিক করি নাই এই যে আমগো বাড়ি থেকে ভাবি যে মন খারাপ করে চলে গেল যদি রাগের মাথায় হয় কোনো একটা অঘটন ঘটে যদি আত্মহত্যা করে তখন তো সারা জীবন তোমার জেলের ভাত খাইতে হইবে তখন কি করবা ভালো কথা কইছো সিডির মধ্যে তো আসলে কারো নাম নাই নাম লেখা ছিল না না খালি লিখছে ওকে মোর প্রিয়তমা এখন প্রিয়তমা না এর নাম তো উর্মি উর্মি হ এ তো আমা মামা কেডা কেমনে কমু তোমার আসলে উচিতই নাই ভাই তুমি খালি গায়ে গতরে বড় হইছো বুদ্ধি এখনো বাড়ে নাই আচ্ছা এক কাজ কর কি? তুই একটু কষ্ট করে হের বোনের বাসা যায় চেক করতে হেনে গেছে কিনা হ ঠিকই কইছো যা আচ্ছা ঠিক আছে তুমি তাহলে থাকো আমি ভাবের বোনের বাড়িতে যাইতাছি যা তাইলে আমি এক কাজ করি শ্বশুর বাড়িতে গেল কিনা একটু খবর লইতো হায় হায় রে কোন বেজালো পড়ি শালা মারানি তো শর্ট করে বাইরে চলে গেছে আহ, শ্যামলী আপা শ্যামলী আপা ও শ্যামলী আপা আমি ফুল ফুল তুমি কি ব্যাপার এই ভরা সন্ধ্যাবেলা তুমি আমাকে বাড়িতে কি মনে কইরা আপা তেমন কিছু মনে কইরা না ভাবি আইছিল কি ভাবি থাকলে একটু ডাইকে দেন তো উর্মি আমাকে বাড়িতে বকে উর্মি তো তোমাকে বাড়িতে আমগো বাড়িতে ছিল কিন্তু ভাইয়ের সাথে এমনি একটু ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে আইছে খুঁজে পাইতেছে না কোথাও কি আমার বোন বাড়ি থেকে বের হয়ে গেছে তুমি কি করলা তুমি নাকে জানলা না আমার বোনের যদি কোনো ক্ষতি হয় তোমাকে হতা গুষ্টির কেউ রাই ছাড়বো না কথাটা মাথায় রাখো আচ্ছা মাথায় রাখলাম আপনি এত রাগ করেন না আমি নিজেই তো টেনশন করতেছি আর ও। আমিও বাড়িতে ছিলাম না
আমার বোন হারায়া গেছে গা জামাই বাড়ি থেকে। জামাই বাড়ির মানুষ আছে আমার বাড়িতে, আমার বোনেরা খুঁজবানি গা, আমার মাথা গরম হবো না। আরে হারাইয়া যায় নাই তো, হ্যাঁ কি ছোট মানুষ যে হারাইয়া যাইবো? হ্যাঁ নিখোঁজ, মানে হ্যাঁ নিজে থেকে রাগ করে কই যেন গেছে। আল্লাহ জানে গুন্ডা মুন্ডা দে মাইরা আমার বোনেরা যমুনা নদীতে ফালাই দিছ নাকি তোমরা? তো হেবা বংশেরই মানুষ। এই হারুন দে আমি দেখা দিম। হারুনের এত বড় সাহস আমারই বোনের নাকে লড়াই করে। এক মুখে এত কথা কোন কেম? এক মুখে এত কথা কোন কেম না আমি বুঝি না। মাইয়া মানুষ নাকি আজরাইল? যাই হোক শুনেন, আমার ভাই কিন্তু খুন করার মতো গুম করার মতো মানুষ না। আমরা খারাপ হইতে পারি, এত খারাপ না, বুঝেন নাই? খারাপ তো খারাপই, খারাপ আবার এত কি কম কি বেশি কি? আমার বোনের যদি কিছু হয় কেস হবে, ফাঁসি হবে, ফাঁসি। আপনি কথা কম কন। আপনি যেরকম হুমকি দিতেছেন এরকম হুমকি তো আমিও দিতে পারি। এমনও হইতে পারে তো যে আপনার ওই ননপুরার লগে ভাইগে গেছে। আমার বোনের চরিত্র নিয়ে কথা কবেন না। যাও যাও বাসা থেকে বাইরে যাও, আমি এক্ষুনি বাইতে ফোন দিতাছি। আচ্ছা হোনেন, জেনে মন চাই হেনে ফোন দেন, সমস্যা নাই। কিন্তু ভাবি যদি আসে তাহলে কোয়েন যে আমি হের খোঁজে আইছিলাম। যাও যাও। কি ব্যাপার, উর্মি তো রাগ কইরা কোথাও চইলা যাওয়ার মানুষ না, বাইতে ফোন দিয়ে দেখিছে। শ্বশুর আব্বা কি হয়েছে? নিচে নামেন। কিটা হয়েছে? নবাবের মতো বসে থাকলে হইতো না, আকাম করে বসে থাক। কি নো আবার মতো বলেছি? আমরাও খারাপ, আপনার মাইয়াও খারাপ। এ শতান্ন বাচ্চা আর মাইয়া আর আই কিটা করছি তোরে? আপনি কথা সাবধানে কোন আঙ্গুল নামান। নামাইছি। বহুত কোন আমনে কইছে এখন তুই কইমু। আইয়া বহুত করে আমনে কইছ আর তুই কইম। তোর মাইয়া কই? হ্যাঁ তোর মাইয়া কই? আর মাইয়া নো আরবো। ও ঠিক আছে, তোর আর মাইয়া কো নাই? তুই না জানো সেটি চলি আইছে তোর বাড়ি। আরে বেটা বসু চাকে হেতি যদি আর ভাই তাই তো আই তো হুতি থাকতাম না। তাইলে আমি বই থাকতাম। কোনায় গুম করছে তারপরে? কে গুম করছে? তুই শ্বশুর। আই বাপ হই বুঝি আর রক্ত নাই গুম করিমু। তাইলে কনমই গেছে এতিরে ডাক। রে বেটা জামাই যদি না হইতি, তুই যদি ভাই বাতি হইতি, তোরে কি লাই অন হুচুর বার করি গেল। শ্বশুর আব্বা কি হইছে? ঘটনা হইলো রাগ করি হেরে আমি দুই চারটা কথা কইছি। হ্যাঁ ওই একটা বিষয় হেতির কাছে কে জানে এখন সিঁড়ি দিছে, ফরকিয়া করছে মনে আগে। এতে রাগ হয়ে গেছে, উত্তেজিত হয়ে গেছে। এই কথা কই হেতিরে বাইডে নাই বার করে দিছে, শেয়ার দি হিডার কথা কইছে দৌড় দিছে। ভাই দিছো নি? না বাড়ি দিন। এখন আমার কথা হলো লুকে রাখছেন, ভালো কথা দি দেন, লই যাই। আরে বাবুরে তোর কাছে আল্লাহ তরফে মাপ চাই বাবু। তুই আর হুত না জামাই না হুত। তুই আর মাই এডারে মারো কারো যাই করো, গুম কনাই করছ আগে হিডা করি কর। সোবরা গালা ডালাইউ কার আয় সোবরা দিউম। ওর ভদ্রভাবে কইছে মাইয়া বার কর। শ্বশুরে সোবরা দিবা কেন? না বলে কইয়া লাইছি। আরে বাবুরে মাইয়াটা তার কাছে নাই, আরেকটা কি জন্ম দিবার কইতাম নি বেটা? আইনো না কিন্তু গেল কই? কোনাই গেছে আই কেন কইতাম না? তুই গুম করছ আরে না টাঙ্কি আগুন কইলা আইন টোকাইতে মাইছিনি। গুয়ের টাঙ্কিত আরে! হানির টাঙ্কিত নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি ফালতু কথা। কোনায় হেলাইছ? এই কোন রুমে রাখছেন, মিছা কথা কইন না। বাবুরে তোর কাছে আল্লাহ তরফে মাপ চাই কর আন ভাই তাই ন। ফালতু কথা কইন না। আসেন নাই তো আপনার বাড়ি? আরে বা তোর মাথার ধরে কই আনো। ঠিক আছে, আমি অন্য জায়গায় খোঁজ খবর নিয়ে দেখি। আমার কথা হলো যদি কোনো রকম আপনি 2 নম্বরই করে থাকেন তাহলে কিন্তু ফাইসা যাবেন। বাবুরে তোর মধ্যে ঠ্যাং ধরে মাপ চাই আর মাইয়া বার করে দে। মধ্যে না আবার ঠেঙ্গাই কত ফালতু কথা কোন। ওই একই তোর বা ঠ্যাঙ্গা ধরে মাপ চাই আর মাইয়া বার। শুনেন, এটা লাস্ট ওয়ার্নিং দিয়ে যাই ওর। কারে? কোনো কারণে আমি যদি আমার বড় খুঁজে না পাই, তা আপনারা ফাঁসির শুলের মধ্যে আমি ঝুলামো। কত রকমের মামলা করুম, আপনি পরেটার পাইবেন। চিন্তা করছ ও মন্দির হলা মাইয়া লাগান হাতে জন্ম দিছে, মাইয়া জন্ম দিছি আই আরে হাতে ঠেট দি যায়। আর মাইয়া যদি না হাই আয় তোর নির্যাতন গাড়ির নির্যাতন মামলা দিম যদি বেটা। আর মাইয়া যদি বাড়ি না হয় আরে আর মাইয়াটা কনাই গেছে বাবুরে। আর তো মাথা নষ্ট হয়ে গেছে, আর তো মাথা গরম করে দিছে এত বেটা। এ খাড়া ফাইসের তুই খোঁজ খবর? কোথাও পাই নাই ভাই, কোনো জায়গা বাকি রাখলাম না, কিন্তু কোনো জায়গায় খুঁজে পাই নাই। এর বোনের বাড়িতে গেছ? আরে গেছিলাম কিন্তু পাই নাই। উল্টে হের বোন আমারে হুমকি দিয়ে পাঠাইয়া দিছে। কি কয়? কইছে আমাকে 14 গোষ্ঠীর নাকি জেলের ভাত খাওয়াইবো। জেল তো আর কি না, আর ভাত খাওয়াইবো। আমার কথা হলো আমার পরে আমি একটু ধমক টমক দিছি, এ কই গেছে গা, এটা লাগি আমার জেল খাটতে হইব? এত কথা বাদ ভাই, খুঁজে বের করতে হইব। ভাবি কই? শ্বশুর বাড়িতে গেছিলাম, করে ওই শ্বশুর ধুমকি দিয়ে আইছি, এতার বাড়ি তো নাই, উঠাই আর থেট দিয়ে আইছি। এক কথা তোর ফাঁসি তুলিতে ঝুলাম। হিয়ানো নাই, শ্বশুর কি আর মিছে কথা কয়নি, হিয়ানো যায় না। আমার মনে হয় এবার তোমার ফাঁসির দড়িতেই ঝুলতে হইব। আহারে আমি এটা কি কাম করলাম, প্রমাণ ছাড়া কিলে বরে খেতে দিলাম। আমার মনে হইতাছে কি ভাই জানো, তোমার সত্যি সত্যি ফাঁসির দড়িতে ঝুলতে হইব। ভাবি মনে হয় কোথাও গিয়ে আত্মহত্যা করে জায়গায় পড়ে রইছে। আত্মহত্যা করে হালাইছে? এ সামান্য কথায় এত রাগ? মেয়ে মানুষ একটু ইমোশনাল করতেও পারে না, এত রাগ করার কথা না। ওরা তো আমি মারিও না, চেয়ারটা খালি উঠাইছি, ও দৌড় দিছে। এই তো এ তোমার ভুলের কারণে আজকে যে আমারও অবস্থা মনে করো যে জেলের ভাতে খাইতে হইব। আর কি যে করি, কই ভাবি খুঁজুম? ভাবি কি দেখতো ওই দিক থেকে ওই যে কে জানে আইতে আছে। হ্যাঁ দেখা যাচ্ছে দুইজন দুদু দেখা যায়, চল তো সামনে। আউছে। আর
করবি না ভাবি মাল গল্প মতো চল ছাত্রী চল ছাত্রী আয় ছাত্রী আয় ও ভাবি আয় কত ওরে আল্লাহ মারো মারো কি রে মারো ভাইয়া শালা ও নিচে অপরাধ করছস না তো আমার বতরে পিঠে খা কি অপরাধ করছস ইসে হালারা মারো কা ভাবি তুমি মরো নাই? হ্যাঁ কে মরমু কে মিথ্যা কলঙ্কের বোঝা মাথায় লিয়ে মুই মরমু অত সোজা না তার মানে ওটা মিথ্যা এই হালার পাল্লাই দুনিয়ার শয়তান এই হালার পাল্লাই এই সিডি পেটাইছে আর পেট পেটাইছে কিরে মাগ গর্ভ ঘটনা কি কয় না মানে ঘটনা আসলে ভাইয়া সত্যি বুঝছেন আপনাকে খোলাসা করি বলি কান বেলা একটা কামড় দি না না কানের মধ্যে ময়লা কামড় দিকে দাঁত নষ্ট করেন নি ভাইয়া ক আমি আপনাকে খোলাসা করি ফেলবে ব্যাপারটা হচ্ছে কি আপনার সাথে বিয়ে হওয়ার আগে আমি আপনার স্ত্রীকে ভালোবাসতাম ভালো কথা তারপরে দি অনেক চেষ্টা করছি তাকে আমার ভালোবাসার ব্যাপারটা বুঝতে পারি না খালি আমার একে অ্যাভয়েড করে চলে অ্যাভয়েড করে চলে চলবে তো আমার মতো একটা স্বামী পাইছে তোরে অ্যাভয়েড করবে না কারে করবে তখন আপনাকে বিয়ে করে না আচ্ছা তাও তারপরে দিয়ে আমি কত চিঠি দিচ্ছি কত গোলাপ ফুল দিচ্ছি কত স্ক্রিন পাঠিয়েছি কত চকলেট পাঠিয়েছি কোনো মানে এটি ধরেও না অ্যাভয়েড করে ফেলাই দেয় অ্যাভয়েড করে ফেলাই দেয় পরে দিয়ে দেখলাম যে আপনার লগে বিয়ে হয়ে গেছে এখন তো আর পাওয়া সম্ভব না না। আপনার সংসারে একটা অশান্তি লাগানো লাই এখন করছি ভাইয়া এখন তোরে কিভাবে মরতে হবে তুই কিভাবে মরতে চাস পৃথিবীর থেকে তুই কিভাবে বিদায় হবি আমি বিদায় হইতাম চাই না তাইলে কি করবি আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম চাই আচ্ছা ঠিক আছে মাপটা পরে আগে কত আমার মধ্যে ফিরড হয়েছে তুই এটা কেমনে জানিস সহজ ভাবে আমার বাড়ির পিছনে আমার এক খালা বাড়ি আছে খালা লাগে ওর কথায় তখন ও খালা কাছে টাচ করে বলি ফেলে ওইখানে আমি সব বুঝে ফেলি তাকে ওই সময় অনুযায়ী ওই ডেট অনুযায়ী আমি এগুলো আস্তে আস্তে ফাটাই আর মাও গল্প মাও কা তোরে দেখতে দেখাই বলদার মতন কিন্তু তোর প্যাডের মধ্যে এত শয়তানি ক্রিমিনালি বুদ্ধি কি পিলে আইলো মোটে একটু কদি আই লাভ ইউ আই লাভ ইউ ধরো আমার বেলা